পশ্চিমা শক্তি প্রদর্শনে পুতিনকে বার্তা দিতে নতুন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা যায় ১৬ জুলাই নিউ মেক্সিকোর আলবুকার্কিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক অস্ত্র ঘাঁটি থেকে একটি সামরিক পরিবহন বিমান যুক্তরাজ্যের লেকেনহিথ ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিরক্ষা বিশ্লেষক ও উন্মুক্ত উৎসের তথ্য মতে বিমানটি নিজের পরিচয় এবং অবস্থান প্রকাশ করে উড়েছিল, যা সচরাচর পারমাণবিক অস্ত্র পরিবহনের ক্ষেত্রে দেখা যায় না। জানা গেছে বিমানটি ছিল প্রধান পারমাণবিক পরিবহন ইউনিটের অংশ, যা সাধারণত পারমাণবিক অস্ত্র পরিবহনেই ব্যবহৃত হয়। এটি কোনো তৃতীয় দেশের আকাশসীমা অতিক্রম না করেই সরাসরি যুক্তরাজ্যে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশেই সাধারণত তাদের পারমাণবিক অস্ত্র কোথায় রাখা হয়েছে তা প্রকাশ করে না। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট দলিলে দেখা গেছে লেকেনহিথ ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র সুরক্ষার জন্য নিরাপত্তা অবকাঠামো উন্নয়নের নামে বহু বছর ধরে কোটি কোটি ডলারের কাজ চলছে। ২০০৮ সালের পর প্রথমবার ব্রিটেনের পরমাণু মিসাইল মোতায়েন করেছে আমেরিকা। অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রায় ১৭ বছর পর প্রথমবার মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা ৯৯.৯৮%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। ইউরোপের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এই অস্ত্রগুলো হতে পারে নতুন ধরনের B6112 পারমাণবিক বোমা, যেগুলো তীব্রতা অনুযায়ী সামঞ্জস্যযোগ্য এবং অত্যন্ত নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।